আমাকে মূলত একজন মুসলিমের ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত, ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে আমাকে একটু বলার জন্য বলা হয়েছে। তো মুসলিমের ক্যারিয়ারটা কেমন হবে? মুসলিমের ক্যারিয়ার তো শুধু দুনিয়াতে না, মুসলিমের ক্যারিয়ার তো আখিরাতেও। আখিরাত কি আমাদের ক্যারিয়ার না? আখিরাত আমাদের ক্যারিয়ার। আখিরাতে জান্নাতে হায়ারার্কি থাকবে, স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, যে যত তাকওয়ার সাথে জীবন কাটাবে সে তত বেশি উঁচু জান্নাতে স্থান পাবে। হাফেজকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের স্তরে উপরে উঠতে থাকো, ঠিক আছে না? তো এরকম প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে জান্নাতেও স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, এবং ওলামায়ে কেরামের কাছে আমি শুনেছি এরকম যে একটা সুবহানাল্লাহ বলার কম বেশির কারণে জান্নাতে নিয়ামতের অনেক পার্থক্য হয়ে যাবে। এবং জান্নাতে কিছু সময়ের জন্য কিন্তু আফসোস হবে, জানেন এটা আপনারা? কিছু সময়ের জন্য একটা আফসোস হবে যে ইস, যদি আমি দুনিয়াতে সময় নষ্ট না করতাম। হ্যাঁ, জান্নাতে এরকম হাদিসটা এরকম কম কম বেশি যে জান্নাতে ওই সময়ের চেয়ে সবচেয়ে বেশি আফসোস হবে যেই সময়গুলো দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটেছে, ঠিক আছে না? এরকম হ্যাঁ, একটা হাদিস কম বেশি এরকম। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে কিছু সময় আফসোস হবে, আল্লাহ তাআলা ওই আফসোসের ওটা দূর করে দেবে, আফসোসের ওটা মনেও থাকবে না। কিন্তু ওই যে আফসোসটা হবে যে আমার এই বন্ধু, সে আমার চেয়ে আরো কত উঁচু জান্নাতে, কত সুন্দর নিয়ামত তার জান্নাতে, একটু একটু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতেও স্তর বিন্যাস আছে, জান্নাতেও নিয়ামতের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে না? জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা, আলেমদের মুখে এরকম শুনেছি যে তারা সব সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে তারা। আর সবচেয়ে নিচের স্তরের জান্নাতি যারা, তারা শুধু জুমা বারে তারা আল্লাহকে দেখতে পাবে, এরকম একটা কম বেশি এরকম। তো তারা বোঝা যাচ্ছে যে সেখানেও মানে অর্জনের বিষয় আছে। ক্যারিয়ার বলতে যদি আমরা অর্জন বুঝি, ক্যারিয়ার বলতে যদি আমরা মূলত ক্যারিয়ার বলতে বাই ডেফিনিশন যেটা বোঝা যায় যে যেটা মানুষ করে জীবিকা এবং সম্মান পাওয়ার জন্য, তাই না? ব্যাপারটা এরকম। শুধু জীবিকার জন্য কিন্তু আমরা ক্যারিয়ার করি না, আমরা সমাজে একটা অবস্থান চাই, এই জন্য আমরা ক্যারিয়ার করি, বা আমরা চাকরিতে প্রমোশন চাই, এগুলো চাই। তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা রিজিক চাই বা জীবিকা চাই, আর দুই নম্বর হচ্ছে আমরা সম্মান চাই। কিন্তু আমাদের মুসলিমদের আকীদা কি? মুসলিমদের আকীদা হচ্ছে রিজিক এবং সম্মান দুটোই উপর থেকে আসে, ঠিক আছে না? দুটোরই ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। এবং মুসলমানের ক্যারিয়ার দুনিয়ার এই 60-70 বছর না, শুধু এটা জান্নাতের মানে জান্নাত ও মুমিনের ক্যারিয়ার। এবং মূলত ওইটাই তো আমার আসল জীবন। একজন হযরত উলামা হযরত এভাবে বলছিলেন যে কোরআনে সূরা মুলকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ তাআলা মউত বলতেছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন হায়াত। হ্যাঁ, তার মানে এরকম কিছু তাফসীর এরকম এসেছে যে মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু। এইটা শুধু আমরা একটা পরীক্ষা দিচ্ছি, আর কিছুই না। কিন্তু মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু। তাহলে ওই জীবনের ক্যারিয়ারটা মোর ইম্পর্টেন্ট নাকি? ওই জীবনের ক্যারিয়ারটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে একজন মুমিনের ক্যারিয়ার, হ্যাঁ, এই পৃথিবীর এই 60-70 বছর থেকে শুরু করে নিয়ে এই 60-70 বছরের রিজিক, 60-70 বছরের সম্মান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাতের যে রিজিক গুলো আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, হ্যাঁ, কি যেন বলা আছে যে কি হায়াতান তাইয়্যিবা, হ্যাঁ, রিজকুল কারীম আল্লাহ তাআলা দিবেন আমাদের, সেগুলো আমাদের ক্যারিয়ারের অন্তর্ভুক্ত। এই পুরো জিনিসটাই একজন মুসলিমের ক্যারিয়ার। এখানে একজন কাফের এবং একজন মুসলিমের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্য, ঠিক আছে না? একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে মূল চিন্তায় পার্থক্যটা এখানেই হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ক্যারিয়ার যে ভাবনা, এই ভাবনাটা শুরুতেই আমাদের সংশোধন করতে হবে। এক নম্বর হচ্ছে যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং এটা ফিক্সড। সম্মান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, ঠিক আছে না? এবং তাহলে আমি যে পড়াশোনা করছি, আমি যে একটা চাকরি করতে চাচ্ছি, বা আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসা উন্নতি করতে চাচ্ছি, এটার জায়গাটা আমার কোথায়? এটার জায়গাটা হচ্ছে একজন মুমিন ক্যারিয়ার করবে দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে দাওয়া, আর একটা হচ্ছে সাদাকা, ঠিক আছে না? আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও জীবিকা অর্জন করেছেন, আম্বিয়া আলাইহিস সালামরাও জীবিকা অর্জন করেছেন। এটা আল্লাহ তাআলার দুনিয়াবি নিজাম, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন বলে আমরা করছি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা উপার্জন করাকে আমাদের উপরে, বিশেষ করে পুরুষের উপর এটা ওয়াজিব, এবং জীবিকা উপার্জন আমভাবে এটা ফরজ করতে গেলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার ছাত্র, ওনার একটা বই আছে কিতাবুল কাসব, বা এটা বাংলা অনুবাদে পাওয়া যায় জীবিকার সন্ধান। সেখানে খুব চমৎকার ভাবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, যে মানে যেহেতু ইবাদত করতে হলে পরে আমার শারীরিক শক্তি প্রয়োজন, সুতরাং রিজিক তালাশ করা এটাও ফরজের মধ্যে পড়বে। ফরজ ইবাদতের জন্য যা যা প্রয়োজন সেগুলো ফরজের মধ্যে পড়বে। হ্যাঁ, তো যার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের যে রিজিক তালাশ করা, জীবিকা উপার্জন করা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার
ব্যবস্থাপনা হিসেবে আমাকে বলেছেন তুমি এটা করো, সুতরাং আমরা এটা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা এটা করছি। কিন্তু আমাদের আকীদা থাকবে কি? কে দিবেন রিজিক? রাজ্জাক দিবেন রিজিক। হ্যাঁ, কে আমাকে ইজ্জত দিবেন? কে? যিনি আল মুইজ, উনি আমাকে ইজ্জত দিবেন। ঠিক আছে না? এগুলো দুনিয়াবি চেষ্টার সাথে এটা জড়িত না। হ্যাঁ, সুতরাং আমাকে যেমন কোরআন মানে কিভাবে ইজ্জত কিভাবে আসে, তো এটা বিভিন্ন আয়াতের মধ্যে এইভাবে আসছে, হাদিসের মধ্যে আসছে যে সম্মান, কোরআনে একটা আয়াত আছে, সম্মান শুধুমাত্র আল্লাহ, রাসূল এবং মুমিনের। হ্যাঁ, তার মানে ইমানের সাথে, ইসলামের সাথে ইজ্জতের সম্পর্ক। আমি যত আল্লাহ তাআলার মানে নিকটবর্তী, তত আল্লাহ তাআলা আমার ইজ্জতকে বাড়ায় দেবেন, চাই আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক। এটা টাকার সাথে সম্পর্কযুক্ত না। আমি যত আল্লাহর করিব, আল্লাহর নিকটবর্তী, আল্লাহ তাআলা আমার ইজ্জতকে তত বাড়ায় দেবেন। ইজ্জতকে আল্লাহ তাআলা রাখছেন কিসের সাথে? আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার সাথে। ইজ্জতকে আল্লাহ রাখছেন জিহাদের সাথে। এগুলো প্রচুর হাদিস আছে, আমি বইয়ের মধ্যে সব উল্লেখ করেছি যে কিসের সাথে ইজ্জতের ওয়াদা আছে। রিজিকের ওয়াদা কিসের সাথে আছে? রিজিকের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের জন্য 7টা দোকান দিয়েছেন। কয়টা? এর মধ্যে 7 নম্বর হচ্ছে বিবাহ করো। বিবাহ করো। আমার একটা এরকম একটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কল আছে যে তোমরা বিবাহের দ্বারা রিজিক তালাশ কেন করছো না? হোয়াই নট? সুতরাং বিয়ের দ্বারা রিজিক আসে। তাহলে আমাদের রফিক ভাই অনেক রিজিকের অধিকারী, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এবং এটা শুধু হাসলে হবে না, এটা আমাদের কি, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এবং আমাদেরকে মানে বিশেষ করে একটা আমল সমাজের মধ্যে মানুষ এত অপছন্দ করতেছে। হ্যাঁ, আর রাসূলের একটা সুন্নাহকে মানুষ এত অপছন্দ করতেছে, আর আমি এখনো মানে চেয়ে দেখতেছি, এটা হতে পারে না। সবাই নিয়ত রাখি ইনশাআল্লাহ, তাই না? করতে না পারলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাই না? আমিন। আচ্ছা, তাহলে একটা বললাম যে বিয়ে, আরেকটা হচ্ছে সালাত। নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে। হ্যাঁ, নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে। 3 নম্বর হচ্ছে দাওয়াতের সাথে রিজিকের ওয়াদা আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, রিজিক তো আমি আপনাকে দিব, আপনার কাছে আমি চাই না। তার মানে নামাজ পড়া এবং নামাজের দাওয়াত দেওয়া, অর্থাৎ শরীয়তের দাওয়াত দেওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে। 3 নম্বর হচ্ছে তাকওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, এমন জায়গা থেকে রিজিক দিব, মানে লা ইয়াহতাসিব, যে তুমি কখনো মানে কল্পনাও করতে পারো না, কল্পনার অতীত জায়গা থেকে রিজিক দিব। তাহলে রিজিক কিভাবে আসবে? তাকওয়ার দ্বারা। যত বেশি তাকওয়া অবলম্বন করবো, আল্লাহ তাআলা আমার রিজিককে বাড়ায় দেবেন। কোথা থেকে আসতেছে আমি বুঝবো না, কিন্তু আল্লাহ তাআলা রিজিককে বাড়ায় দেবেন। এটা হলো 4 নম্বর বললাম না? কয় নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তাওয়াক্কুলের সাথে, আল্লাহর সাথে উপর যত বেশি আমি ভরসা করব। হাদিসের মধ্যে এসেছে যদি আল্লাহর যে হক রয়েছে সেই হক আদায় করে যদি আমরা তাওয়াক্কুল করতে পারতাম, তো আল্লাহ তাআলা পাখির মতো আমাদেরকে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল কয় নম্বর? 5। 6 নম্বর হচ্ছে জীবিকা, যেটা আমরা করি, পেশা। তাহলে আল্লাহ তাআলা আমাকে 7টা দোকান দিচ্ছেন। আর আরেকটা হচ্ছে আত্মীয়তার হক আদায় করা। যে ব্যক্তি আত্মীয়র হক আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়ায় দেবেন। হাদিসের কথা। তাহলে 7টা দোকান, এর মধ্যে একটা দোকান আমি খোলা রাখছি, বাকি 6টা বন্ধ, আর আমি বলতেছি আল্লাহ আমার অভাব দূর করে দাও, অভাব দূর করে দাও। এটা হলো? বলেন। আমাকে আল্লাহ তাআলা 7টা দোকান দিচ্ছেন, সেই 7টার মধ্যে আমি খোলা রাখছি কয়টা? শুধু বলতেছি ক্যারিয়ার, আমার তো হয় না, আমার তো হচ্ছে না, আমার তো অভাব দূর হয় না। দোকান খোলা রাখছি একটা, বাকি 6টা যে বন্ধ, অভাব দূর হবে কিভাবে? সম্ভব? সুতরাং একজন মুমিনের ক্যারিয়ার সম্পর্কিত আকীদাগুলো আমাদের বুঝতে হবে এবং সেটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলেই আজকে ক্যারিয়ার কেন্দ্রিক চারপাশে যে একটা হতাশা, এই হতাশা থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে না? এবং একজন আদর্শ মুসলিম আমরা হতে পারবো। একজন আদর্শ মুসলমানের ক্যারিয়ার, সে ক্যারিয়ার করবে কেন? আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সেই সাথে এটা সে দাওয়াতের নিয়তে, যে আল্লাহ তাআলা আমাকে যেখানে পৌঁছাবেন সেখানে আমি দাওয়াতের কাজ করবো। রিজিক তো আসবে, ওটা তো ফিক্সড, ওটা নিয়ে আমার টেনশনের দরকার নেই। আমার টেনশন হচ্ছে যে আমি যখন আমি একজন প্রফেসর হলাম, তো এই যে 8-10টা যে নাস্তিক প্রফেসর যেগুলো আছে, এগুলোর মধ্যে আমি দাওয়াতের কাজ করবো। যে সমস্ত প্রফেসররা আছে তারা নামাজ পড়তে পারতেছে না বা ইসলামকে ভালোবাসে আসতে পারছে না, তাদের কাছে আমি ইসলাম যে একটা দিন, ইসলাম যে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের কোনো ধর্ম না, ইসলাম একটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ একটা বিশ্ব ব্যবস্থা। এই দাওয়াতটা আমি যেখানে যাব, যেখানে আল্লাহ আমাকে পৌঁছাবেন, আমি ওখানে এই দাওয়াতের কাজটা করব। আমার কথা বোঝা গেছে? আর 2 নম্বর হচ্ছে ইসলামে আমরা যদি সবগুলো জিনিস যদি আমরা পড়ি, সবগুলো হাদিসগুলো যদি সামনে নেই, সবগুলো কোরআনের আয়াতকে আমরা সামনে নেই, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে এর আগের যারা, গাজ্জালী তো রাহিমাহুল্লাহ পরের, আগে যারা সালফে সালেহিন যারা ছিলেন, তাদের কথাগুলোকে, কওলগুলোকে যদি আমরা সামনে নিই, আমরা যেটা বুঝতে পারবো যে সম্পদ ইটসেলফ খারাপ না, সম্পদ নিজে এটা খারাপ জিনিস না, সম্পদের মুহাব্বত খারাপ জিনিস। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের মুহাব্বত মানে মানসিক ব্যাপারটা, মানসিক। এই যে পকেটে পয়সা আছে, টাকা, এই টাকাটা ইটসেলফ খারাপ না, এই টাকার সাথে আমার মনের যে সম্পর্ক, এটা হচ্ছে প্রবলেম।
হ্যাঁ, এই জন্য কোরআনে সবখানে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জীবনের প্রতি মোহাব্বত, এই কথাটা বারবার কোরআনের মধ্যে আসছে। এবং রাসূলের হাদিস আছে হুব্বুদ দুনিয়া, হ্যাঁ, সমস্ত গুনাহের মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া। তাহলে বোঝা যাচ্ছে একটা জিনিস যে মানে, এবং ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটাকে সাফ করছেন যে কিভাবে বোঝা যাবে যে আমি দুনিয়ার প্রতি অনাসক্ত। উনি 3টা ক্রাইটেরিয়া উল্লেখ করছেন। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পয়সা আসলো আর পয়সা গেল, আমার কোনো মানে পয়সা আসলে আমার আনন্দ লাগবে না, পয়সা গেলে আমার খারাপ লাগবে না। বোঝা গেছে? তার মানে বোঝা যাবে এটা যদি হয় আমার, তাহলে বুঝতে হবে যে আমার মানে আমার কাছে সব সমান। টাকা আমার কাছে আসলে পরেও আমার আনন্দ হচ্ছে না, টাকা চলে গেলেও আমার খারাপ লাগছে। তার মানে বুঝতে হবে আমি অনাসক্ত, আমার আসক্তি নাই। 2 নম্বর হচ্ছে কেউ যদি প্রশংসা করে তাও আমার খারাপ লাগে, মানে ভালো লাগে না, যে কেউ নিন্দা করলেও আমার খারাপ লাগে না। ঠিক আছে না? আর 3 নম্বর হচ্ছে যে আমার আমলের মধ্যে আমি স্বাদ পাই। কি পাই? টেস্ট পাই। টেস্ট, আমলের একটা স্বাদ আছে, আমলের আমি স্বাদ পাই, আল্লাহর সাথে আমার নৈকট্য আছে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলে বুঝতে হবে যদি আমি বিলিয়ন ডলারের মালিক হই, তবু আমি কি না, দুনিয়াদার না, আমি দুনিয়া আসক্ত না। আর এইগুলো যদি আমার মধ্যে না থাকে, যদি আমি গরিবও হই, বুঝতে হবে আমি দুনিয়াদার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু একটা কওল উল্লেখ করছেন, এটার মধ্যে এই কথাটাই বলছেন যে কেউ যদি দুনিয়াকে ত্যাগ করে এবং ত্যাগ করাটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সে দুনিয়াদার। দুনিয়া ত্যাগ করে দিছি আমি, কিন্তু আমার ত্যাগ করাটা আল্লাহর জন্য হয় নাই। মানুষ আমাকে এটা বুজুর্গ বলবে, হ্যাঁ, মানুষ বলবে যে না, লোকটা লোভী, নির্লোভ, কত ভালো মানুষ, কত মহাত্মা, হ্যাঁ, তাহলে পরে এই লোকটার কি হয় নাই, এই দুনিয়াদার। আর কেউ যদি পুরা দুনিয়াকে সে গ্রহণ করে নেয়, কার জন্য? আল্লাহর জন্য। সে পুরা দুনিয়াকে গ্রহণ করে নিছে আল্লাহর জন্য, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই লোকটা দুনিয়া বিমুখ। আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য ক্যারিয়ার করতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু সর্ব অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, মানে মুসলমান যখন ক্যারিয়ার করতে যায় হারায় যায়। হ্যাঁ, মনে করে যে আমি খুব এটা করব, আমি ঠিক আছে, শক্তি ভাই বলছে এগুলা, হ্যাঁ আমি এটাই করবো, আমি এখন ভালো করে পড়াশোনা করব, ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করবো, ভালো ক্যারিয়ার করবো। এরপর দেখা যাচ্ছে সে হারায় গেছে, সে ওই ভোগের মধ্যে, বিলাসিতার মধ্যে সে হারায় গেছে। এইটা থেকে বাঁচার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জাহেদ লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? যারা দুনিয়া বিমুখ, তাদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। যে সমস্ত উলামায়ে কেরাম সহিভাবে হক্কানি তাসাউফের মেহনত করেন, যারা জাহেদ, যারা দুনিয়া বিমুখতার কথা বলেন, দুনিয়া বিমুখ ভাবে নিজে চলেন, সাদাসিধা ভাবে চলেন, ঠিক আছে না, এনাদের সাথে আমি সম্পর্ক রাখবো। এইরকম বন্ধু বান্ধবের সাথে আমি সম্পর্ক রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ব্যাপারে তাকাইবা কোন দিকে? নিচের দিকে তাকাইবা দুনিয়ার ব্যাপারে। আমার চেয়ে যাদের নিয়ামত কম তারা কেমন আছে, আর আখিরাতের ব্যাপারে কার দিকে তাকাবো? উপরের দিকে। আমার চেয়ে বেশি আমল যারা করতেছে, হায় হায়, আমল করে আগায় চলে গেল। আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা হবে, দুনিয়ার ব্যাপারে কারোর সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই। কোরআনে কিন্তু এই কথা আসছে যে তারা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করা যাবে না, প্রতিযোগিতা করতে হবে আখিরাতের ব্যাপারে।